এসো সবাই কিচেন কুইজ ব্লগে মন ভরুক ব্যঞ্জন অনুরাগে। নমস্কার বন্ধুরা, আমি শোভা তোমাদের জন্য নিয়ে এসেছি কিচেন কুইজ ব্লগ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না। আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো স্পঞ্জ কেক। পাবে রিয়েল মজা, নয়তো ফেক। ম্যাঙ্গো স্পঞ্জ কেক বানাতে লাগছে উপকরণ: ময়দা 1 কাপ বা 100 গ্রাম, ডিম 2টি, গুঁড়ো করা গুড় 1 কাপ বা 100 গ্রাম। তোমরা গুড়ের বদলে গুঁড়ো চিনি নিতে পারো। গুড়টা স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো, এতে ওজন কম থাকে। চিনিতে ওজন অপেক্ষাকৃত বাড়ে, সেই জন্য আমি চিনি ব্যবহার করছি না। বেকিং পাউডার 1 চামচ, আমের পাল্প 1/4 কাপ, আমটাকে কুচো করে গ্রাইন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। ইয়েলো ফুড কালার 2 পিঞ্চ, আরো লাগছে ভ্যানিলা এসেন্স 1 চামচ, ভেজিটেবল অয়েল 1/4 কাপ। তোমরা এর বদলে বাটারও নিতে পারো, সেক্ষেত্রে 1/4 কাপ বাটার বা 40 গ্রাম বাটার নেবে। তেলটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেজন্য আমি তেল ব্যবহার করছি। আর লাগছে দুধ 1 চামচ, নুন 1 পিঞ্চ, আর ট্রে ডাস্টিং করার জন্য 1 চামচ ময়দা। এখন ময়দার সঙ্গে বেকিং পাউডার এবং নুন মিশিয়ে নিচ্ছি। ময়দাটা ঢাললাম, বেকিং পাউডারটা মেশাচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার নুনটা মেশাচ্ছি। এবার ডিম দুটোকে ফাটিয়ে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে কাটাবো। এইভাবে কুসুমটা আলাদা করছি, সাদা অংশটা এই কাঠের মধ্যে রাখছি। দেখো বন্ধুরা, এইভাবে এগুলোকে সেপারেট করতে হবে। এটাকে আমি এই বাটিতে দিয়ে দিলাম, কুসুমটাকে এই বাটিতে সাদা অংশটা রেখে দিই। পরেরটাও এইভাবে ভেঙে নেব। সাদা অংশটা এই বাটিতে দিয়ে দিলাম। এইভাবে কুসুমটা এখানে রাখলাম। এবার এই বিটা দিয়ে ওটাকে ভালো করে বিট করতে হবে। তোমরা ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারো। ডিমের সাদা অংশ বা এগ হোয়াইটটা আমি বিট করে নিয়েছি এগ বিটার দিয়ে। এবার ডিমের কুসুমটা বা এগ ইয়কটাকে বিট করব। একটু আলাদা করে বিট করলে কেকটা ভালো ফুলবে। এবার ফাটানো ডিমের সাদা অংশ এবং ফাটানো ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে বিট করব। মিশিয়ে দিলাম ফাটানো ডিমের কুসুমটা। পুরোটা নেড়ে নিচ্ছি। বিট করে নিচ্ছি দুটার সময়। তোমরা অবশ্যই দুটো আলাদা করে বিট করবে, কেক খুব ভালো ফুলবে। বিট করে এগের মধ্যে আমি গুঁড়ো গুড়টা দিয়ে দেবো। আবারও বিট করবো।
এটা ভালো করে বিট করে যেতে হবে যতক্ষণ না দুধটা মিশে যায়। এবার এর মধ্যে আমি লেসিসটা দিয়ে দিলাম। দুধটা দিলাম। এবার ফুড কালারটা দিচ্ছি। বিট করে নেব। এর মধ্যে ভেজিটেবল অয়েলটা মেশাচ্ছি। আবারও বিট করবো, খুব ভালো করে এটাকে বিট করতে হবে। এবার এর মধ্যে আমি ময়দা আর বেকিং পাউডারের যে মিশ্রণটা করেছিলাম সেটা মিশিয়ে দেবো। খুব ভালো করে বিট করতে হবে, বাটান করে মেকআপ করে। এইভাবে দেখো বন্ধুরা কাট করছি, ইংরেজি আগের মতো করে দিচ্ছি। এইভাবে ইংরেজি আগের মতো হচ্ছে। এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেকআপ এটাকে বলে। এইভাবে আমরা কেকটাকে বিট করবো ময়দা মেশানোর পর। এতে হাওয়াটা ভেতরে ঢুকবে এবং কেকটা ফুলবে। এইভাবে সুন্দর করে বিট করতে হবে। এবার আমের পাল্পটা মেশাবো। তোমরা এর মধ্যে ম্যাঙ্গো এসেন্স দিতে পারো, আমি দিচ্ছি না। আবার বিট করে নেবো কাট অ্যান্ড ফোল্ড মেথডে। এটা বিট করা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিট রাখবো, তারপর বেক করবো। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, যখন কেক বানাবে এরকম একটা মেজারিং কাপ নেবে, 100 গ্রাম মেপে নেবে। যদি এটা না থাকে তাহলে এরকম একটা 4 কাপ নেবে, 100 গ্রাম মেপে নেবে। এবং 100 গ্রাম ময়দার সঙ্গে 2টো ডিম লাগবে, 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 কাপ ভেজিটেবল অয়েল বা 40 গ্রাম বাটার বা 1/4 কাপ বাটার। এইটা কেকের প্রপোর্শন। এবার কেকটাকে বেক করার আগে মাইক্রোওভেনটাকে কনভেকশন মোডে প্রিহিট করব। আমি 10 মিনিট প্রিহিট করব। এর জন্য মাইক্রোওভেনটাকে আমি সিলেক্ট করে নিলাম, কনভেকশন মোড সিলেক্ট করেছি। টাইম দিচ্ছি। দশ মিনিট টাইম দিলাম, প্রিহিট করছি। কেকের ট্রেটা আমি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। আমি 1 চামচ তেল দিয়েছি, ভালো করে লাগিয়ে নেবো। তোমরা বাটার দিয়েও করতে পারো যারা বাটার ইউজ করছো। তেল দিয়ে গ্রিস করা হয়ে গেছে। এবার ময়দা দিয়ে ডাস্টিং করে নেবো। এভাবে করলে কেকটা স্টিক করবে না। তোমরা বাটার পেপার ইউজ করতে পারো, আমি ইউজ করছি না।
এবং ডাস্টিং করা ট্রের ওপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর একবার একটু ফেটিয়ে নিচ্ছি। এবার প্রিহিট করা মাইক্রোওভেনের মধ্যে আমি কেকের ডো একটা রাখছি। কেকের ট্রেটা উপরে বসিয়ে দিলাম। দরজাটা বন্ধ করে দিচ্ছি। এবার মাইক্রোওভেন কনভেকশন মোডে সিলেক্ট করলাম। এটা আমি 160-তে দিচ্ছি। সিলেক্ট করলাম। টাইম দেবো 35 মিনিট। স্টার্ট করে দিলাম। আপনার আমি টুকরো দিয়ে সাজিয়ে নিয়েছি ম্যাঙ্গো স্পঞ্জ কেক। বন্ধুরা, তোমরা বাড়িতে প্রত্যেকে বানিয়ে ফেলো এই অসাধারণ রেসিপিটা আর এনজয় করো। আজ কিচেন কুইজ ব্লগ এখানেই করি শেষ। তোমাদের জন্য প্রীতি থাকুক অশেষ। আগামী দিন আসবো নতুন এক রেসিপি। প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই থেকো হ্যাপি।